আসসালামু আলাইকুম। অনেকে জাতমান সম্পন্ন গরু কিনেন, কিন্তু কয়েকদিন গরুর দুধ সংগ্রহ করার পরে হঠাৎ করে আবার দুধ কমে যায়। এক্ষেত্রে দেখেছে আপনি দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু গরুকে যদি মাঝে মাঝে ক্যালসিয়াম ইনজেকশান না দেন তাহলে আপনার গরুর দেখা গেছে বডি নষ্ট হয়ে যাবে, গরুর দুধ কমে যাবে। এক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর পর আমাদের উচিত গরুকে AD3 আর গিয়ে ফার্স্টের সাথে স্ট্যাবেট অবশ্যই দিতে হবে। আর AD3-র সাথে স্ট্যাবেট এই কারণে দেবেন, যদি অ্যালার্জির সমস্যা থাকে সামান্য, তাহলে দেখা গেছে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিবে না। এক্ষেত্রে আপনাকে AD3 গিয়ে গরুর বডি ওয়েট বুঝে প্রতিটা গরুতে প্রতি বডি ওয়েটে 2 cc করে, আর স্ট্যাবেট 2 cc করে যদি আপনি দেন, এইভাবে আপনি যদি প্রতি সপ্তাহে একবার দেন, তাহলে দেখেছে আপনার দুধ অবশ্যই বেড়ে যাবে, আর আপনার গরুর বডিও ঠিক থাকবে, গরু সুস্থ থাকবে। গরু শুধু আপনি ফালবেন তাহলে হবে না। গরু ফালার সাথে সাথে আপনাকে গরুকে খুঁটিনাটি কিছু জানতে হবে, কীভাবে ক্যালসিয়াম ইনজেকশন দিতে হয়, কীভাবে আপনাকে গরু কী কী সমস্যা, যদি খুঁটিনাটি না জানেন তাহলে আপনাকে অনেক ভুক্তভোগী হতে হবে। সামান্য কাজেও ডাক্তারকে কিন্তু আপনার অনেক ফিজ দিতে হবে। এক এক করে আমার 3টা গরুকে ক্যালসিয়াম ইনজেকশন দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আসলে আপনারা নিজেরাও ইচ্ছে করলে যদি টুকটাক কিছু কাজ শিখেন, এক্ষেত্রে দেখে আপনি 2টা 3টা 4টে গরু পারলেন, কীভাবে আপনাকে ইনজেকশন দিতে হয়, কীভাবে একটা গরু জ্বর মাপতে হয়, খুঁটিয়ে কাজগুলো শিখেন, তাহলে আপনাকে ডাক্তারের খরচ থেকে বাঁচে যাবেন। আর আপনি অবশ্যই খেয়াল রাখবেন, গবাদি পশু দুধের গরুকে অবশ্যই আপনারা ক্যালসিয়াম ইনজেকশন করবেন। এক্ষেত্রে দুধ এবং গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য AD3 অবশ্যই দিবেন। AD3 বিভিন্ন কোম্পানির আছে, আপনার চাহিদা অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি ভালো মানের যে কোনো একটা দিবেন। আর পাশাপাশি যদি আপনার অ্যালার্জি থাক আর না থাক, অ্যালার্জি যদি বেশি থাকে আপনি বার্মিক ইনজেকশনটা চামড়ার নিচে দিবেন। আর যদি অ্যালার্জি না থাকে, হালকা পাতলা থাকে বা নাই, তাহলে অবশ্যই তারপরে আপনি স্ট্যাবেটটা দিবেন। স্ট্যাবেটটা দিলে তাহলে আপনি নতুন করে অ্যালার্জি কোনো সমস্যা হবে না, বা নতুন কোনো সমস্যা দেখা দিবে না।